সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি শপিংয়ের জন্যে। কোথায় যাচ্ছি এটা তোমাদেরকে পরে জানাবো। অ্যাকচুয়ালি ভিডিওটা আগের থেকে রেডি ছিল, বাট যেহেতু আমার শরীর খারাপ ওই জন্য এটা এডিটে একটু প্রবলেম হচ্ছিলো। সো এই দেখো, এখন আমরা রানিগঞ্জের বাস ধরে চলে এসেছি আসানসোলে। সো এখানে আমি এখন ভিডিও বানাচ্ছিলাম। আর এখন আমরা এখানে একটু খাবার খেতে এসেছি, মানে আমরা ব্রেকফাস্ট করিনি তো ওই জন্যে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা দৌড়ছি বিএন ঘাটির দিকে, কারণ দাদার জন্য ওয়েট করতে হয়েছিল। এই দেখো দাদা, ও অ্যাকচুয়ালি টিউশন গেছিলো তো ওই জন্য আমাদেরও দেরি হয়ে গেছিলো। বাইরে খুব গরম ছিল কিন্তু সত্যি। এই দেখো বিএন ঘাটি। এই যে আমরা এন্টার হলাম, এটা কালেকশনসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, বিকজ হ্যাঁ কালেকশনসগুলো কিন্তু খুব ভালো ছিল। এই দেখো মারা এখন এখানে শাড়ি টাড়ি একটু দেখছে, সবাই আমাকে ভুলে আর আমি বোর হচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে এরা খালি শাড়িই দেখছে। আমাকে না এরা বলে এনেছিল যে আমাকে লেহেঙ্গা কিনে দেবে, ওই জন্য আমি খুব খুশি মনে এসেছিলাম। এখানে এসে বুঝতে পারছি যে লেহেঙ্গার ল্যাটাও কোথাও নেই, মানে লেহেঙ্গার যে লটা হয় না ওই লটা এখানে কোথাও নেই। ওই জন্য আমাকে আলাদা শপে যেতে হবে। এটা আমাকে এখানে এসে এরা বলছে। এখানে আমি বোর হচ্ছিলাম, আমি খেলছিলাম, মা আমাকে না বলে ভিডিও বানিয়ে দিয়েছে। দেখো এখানে আমি গোটাটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে, কিছু মনে করো না। অ্যাকচুয়ালি একটু স্পিডে বানাচ্ছিলাম আমি, বিকজ ওখানে অনেক ভিড় ছিল তো ওই জন্য। ভিড় কিন্তু প্রচুর ছিল, যে দাঁড়াবারও জায়গা নেই, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে শাড়িগুলো খুব সুন্দর, দেখো আমাকে পেয়েছি বুকোকে। শাড়িগুলোর কালেকশনটা এত সুন্দর যে এরা বলছে আমরা সব নেবো, বলছে প্রত্যেকটা শাড়ি নিয়ে চলে যাব। এই দেখো এখানে শাড়িগুলো নানা ধরনের ডিজাইনস আছে এবং নানা ধরনের কালার্সও কিন্তু আছে। আর এখানে তোমার মানে তোমার যা কোয়ালিটিগুলো আছে ওগুলো কিন্তু খুব সুন্দর, মানে প্রত্যেক ধরনের কোয়ালিটি আছে, আর সবগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি। আর দেখো এখানে এখন পিপির বিয়ের জন্য বেনারসি দেখছিলাম আমরা। আমি এখানে মায়ের থেকে রেগেছিলাম বলে আমি মুখ লুকাচ্ছিলাম যে না আমি কথা বলবো না। এই যে দেখো এখন মা একটু রিল বানাচ্ছে, আমি মায়ের সাথে রেগে গেছিলাম ওই জন্য না আমি একটা খুব মিষ্টি গান গেছি। চলো তোমাদেরকে গান, আমাকে কেউ ভালোবাসে না, আমি একটা গান বানিয়েছি, ঠিক আছে শোনাবো? না আমাকে গানটা শোনাতে দাও। No one loves me, everyone hates me, গানটা শোনো। I don't know that part, but am I adopted? No, I am not adopted, everyone loves me. দেখো এখন আমরা চলে এসেছি আমার লেহেঙ্গা কিনতে। এই যে, সো এই লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি আমরা নিইনি, অন্য নিয়েছি, বিকজ এটা প্রচুর হেভি ছিল। সো এই যে এখন আমার লেহেঙ্গাগুলোকে প্যাক হচ্ছে, এরা একটু লেহেঙ্গাগুলো আরও দেখছে কটা, মানে যেটা আমরা নিয়েছি ওটা তো প্যাক হচ্ছে, তারপরে আরও দেখছে এরা। সো আমি ততক্ষণ বসে একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে গল্প করছিলাম। শোনো আমার গল্পটা। এই যে, সো এবার ফাইনালি আমরা বেরোবো, প্যাকিং হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। সো এবার আমরা বেরিয়ে গেছি, আর এবার আমরা একটু সবজি টবজি মানে কচুরি সবজি খেয়ে নিলাম, মালায় দেওয়া গোলাপ জামুন আর একটা এগরোল। এগরোলটা কিন্তু খুব টেস্টি ছিল, আর ওই যে গোলাপ জামুনটা ছিল না ওটা তো অসাধারণ অপূর্ব। সেমনি ব্লগসের জন্যে আমাদের সাথে থাকো। আর দেখো আমার পিসি এখন পেছনে পেছনে হাঁটছে, দুই পিসি, সবার হাতে একটা করে ব্যাগ আছে। আমার পিঠে তো ছোটো ছোটো ব্যাগটা সকাল থেকেই আছে। এই দেখো আমার এগরোলটা, আমরা বাসে উঠে এগরোল খাচ্ছিলাম, এক চিকেন রোল। সো নেক্সট ব্লগের জন্য বাই বাই।